সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। আমরা কোন শাসনাধীনে আছি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী লিঙ্গগতভাবে একজন মহিলা, যেখানে তার একাধিক প্রকল্পের নামকরণের শিরোনামে কন্যা, লক্ষ্মী এসব স্ত্রী সম্বন্ধীয় নামের উল্লেখ, সেই মহিলা শাসিত রাজ্যেই নারী অঙ্গের দিকে লোলুপ দৃষ্টিপাত করা হয়। প্রতিবাদী মহিলাকে নারকীয়ভাবে ধর্ষণ করে তার প্রমাণ লোপাটের চেষ্টা চলে। এটা যে শুধু রাতের নির্জন অন্ধকার বা তথাকথিত বেশ্যাপাড়ায় হয় এমনটা নয়। সমাজে যেখানে প্রাথমিক ধারণা অনুযায়ী সবচেয়ে আলো, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্যিক স্থানেও মানুষের বর্ম পরা একদল নিকৃষ্ট পশুদের করাল গ্রাসে বলি হচ্ছে বাংলার মেয়ে, কোল খালি হচ্ছে বাংলার মায়ের। উক্ত মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কিছু অনৈতিক গোপন চক্র জেনে যাওয়া ও তাকে মুখ বন্ধ করার হুমকি দিলেও ন্যায়ের আপোষ না করার দুঃসাহস দেখালে তাকে পরিকল্পনা মাফিক অসহনীয় যন্ত্রণা দিয়ে দীর্ঘক্ষণ ধর্ষণ করে খুন করা হয় এবং ময়না তদন্তের সূত্রানুযায়ী ধর্ষিতার শরীরে একাধিক যৌন লাঞ্ছনার চিহ্ন পাওয়া গেছে। আস্তে আস্তে এই পৈশাচিক অন্যায়ের গর্ভগৃহের তলানি থেকে সন্দেহভাজন কিছু নাম উঠে আসছে ইতিমধ্যেই। বাংলার মেয়েদের রক্ত রাগান্বিত চোখে বারংবার দাবি উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিহরিত বাবা মা, বাচ্চা, বৃদ্ধ নির্বিশেষে প্রতিবাদী প্রাণ 2024-এর 14ই আগস্ট মোমবাতি হাতে সমবেতভাবে রাত দখল করল কলকাতার রাজপথে। স্বাধীনতা দিবসের রাতে প্রকৃতার্থ স্বাধীনতা ও বিচারের দাবিতে অভিনব জ্বলন্ত এই প্রতিবাদে নামেন পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট সহ অন্যান্য রাজ্যের মহিলারা। নারীদের সাথে রাস্তায় প্রতিবাদ মিছিলে রাত জাগেন সাধারণ মানুষও। ইতিমধ্যে সোচ্চার দাবি উঠছে কিছু শাসক গোষ্ঠীর পদত্যাগের ব্যাপারে। এবার বাংলার মেয়েদেরকেই লেলিহান শিখা হয়ে জ্বলে উঠতে হবে। বদলের বদলে বদলা নিতে জানতে হবে। কোন কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার, এই আবেগতাড়িত ভুয়ো মর্যাদা আমরা আর চাই না। চাই শুধু মহিলা নিরাপত্তা। মৌমিতাকে হয়তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এরকম হাজারো প্রতিদ্রোহ যাতে বিফলে না যায়, আগামীতে তারা যেন সুরক্ষিত ও নিরাপদ থাকে, এই আশায় আমরা সবাই মিলে আসুন আওয়াজ তুলে বলি, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে দেখেছেন যে আরজি করে এই ঘটনার প্রতিবাদে যখন মেডিকেল কলেজ থেকে বা বিভিন্ন এসএসকেএম থেকে সমস্ত জমায়েত ডাক্তাররা সেখানে যায়, তখন কিন্তু পুলিশ খুব সক্রিয় ছিল সেখানে, ঠিক না, ডাক্তারকে ঢুকতে দেবো না। এবং সবাই একটা ভিডিও দেখেছে যে এসএসকেএম এর সেকেন্ড ইয়ার সার্জারি বিজিপি, তারাতে কিন্তু কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই। তার শার্ট খুলে খালি গায়ে পরে তাকে ধাক্কা দিয়ে তুলে ফেলা হচ্ছে। খুব ভালো কথা, মনে হয়েছে এভাবেই বোধহয় জনতা রোজ আটকানো উচিত। তাহলে আজকে তারা কোথায় ছিল পুলিশ? আরজি করে কয়েকজন দুষ্কৃতী ঢুকে ধর্ণা মঞ্চ ভেঙে সমস্ত কিছু ঢুকে এমার্জেন্সিকে ঢুকে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করছে, চরম নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা এখান থেকে নাগরিক হিসেবে ইমিডিয়েটলি একটাই দাবি করতে পারি, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে সমস্ত দায় নিয়ে এক্ষুনি ইস্তফা দিন। এই
আজকে এটা হচ্ছে গিয়ে আমাদের মহিলাদের, দেখুন আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু সত্যি কি আমরা মহিলারা এখনো স্বাধীন? আমরা কিন্তু দিনের বেলাতেও এখনো স্বাধীন নয়, আমরা রাতের অন্ধকারে বেরিয়েছি। আজকে আমরা নতুন স্বাধীনতার জন্য বেরিয়েছি, আমাদের এই স্বাধীনতা চাই, এটা আমাদের ন্যায্য দাবি। যদি না মানে তাহলে আমরা ছিনিয়ে নেব এই স্বাধীনতা। বিরোধী চক্রান্ত আমরা কিছু মানি না, আমরা এখানে কোনো দল হিসেবে আসিনি, আমরা এখানে সাধারণ মহিলারা এসেছি। আমরা প্রত্যেকে কেউ এখানে কাজ করি, কেউ এখানে হাউস ওয়াইফ, আমরা সবাই একত্রিত হয়েছি। অনেক এখানে আছে স্টুডেন্ট যারা স্কুলে পড়াশোনা করে, তারা প্রত্যেকে এসে আপনারা ভাবুন যে আজকে যে মহিলারা কাজ করেন এবং যারা ইন্ডিপেন্ডেন্ট তারা আজকে নিজেদের কর্মরত জায়গায় সুরক্ষিত নয়। আপনি ভাবুন তো দেখি, যে মেয়েটির ওপর অত্যাচার হয়েছে, সে আমাদের এই পৃথিবীতে যদি আমরা ভগবানের পর দ্বিতীয় কাউকে ভগবান হিসেবে মানি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ডাক্তার। ঠিক আছে, সেই ডাক্তারের ওপর তার হসপিটালে তাকে ওই রকম ভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, অমানবিক ভাবে খুন করা হয়েছে। আজকেও আমরা শুনেছি কি বলেছে, 10 লাখ টাকা দিয়ে দেবে। আরে আপনাকে যদি কেউ নৃশংসভাবে ওরকম করে, তাহলে কি আপনার পরিবার 10 লাখ টাকার বিনিময়ে সেটা মেনে নেবে? আমার প্রশ্ন রইল এখানে একজন সাধারণ গৃহকর্মী হিসেবে এবং একজন হাউস ওয়াইফ হিসেবে। আমাদের বাড়ির মায়েরা বলে কিছু বলবি না, মুখ বন্ধ করে না, আশেপাশের লোক বলবে। কেন বলবে আশেপাশের লোক? তারা কি চায়? মেয়েরাই আওয়াজটা দাবিয়ে দেয় আমাদের। কেন দাবিয়ে দেয়? আমরা কেন রাতের বেলা সেফলি বাড়ি ফিরতে পারি না? আমাদের বাড়ির লোক চিন্তা করে একটু যদি রাত হয়ে যায়, কেন রাত 10টা বেজেছে, কেন আমরা সেফ নেই? আমরা জাস্টিস চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সেফলি বাড়ি ফিরতে চাই। আমি এখানে আসার সময় দেখলাম একজন সুইগি ডেলিভারি গার্ল, তিনি যাচ্ছেন, তিনি তো রঙ্গ তামাশা করছেন না, তিনি কাজ করছেন, পেটের দায় করছেন। একটা পুরুষ যেমন করেন তেমন ওই নারী করছেন। কেন তাকে ধর্ষিত হতে হবে রাস্তার মাঝে? কেন তার কোনো নিরাপত্তা নেই? কেন সুরক্ষা নেই? আমরা যখন নাচ করে রাতের বেলায় বাড়িতে ফিরতাম, আশেপাশের লোক বলতো ও তো ল্যাম্পপোস্টের তলার মেয়ে। কেন শুনবো ল্যাম্পপোস্টের তলার মেয়ে? আমরা অধিকার চাই, আমরাও স্বাধীনতা চাই, আমাদের মানুষ হিসেবে গণ্য করুন। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। তাদের দৃষ্টান্ত নারকীয় ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে এবং এই সময়কালের মধ্যে বহু জায়গায় ঘটছে, এবং যারা এই লুম্পেন বাহিনী এই ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত তাদের এই মাত্রা বেড়ে চলেছে, কোনো হ্রাস আজকে টানা যাচ্ছে না। তাই আজকে বাধ্য হয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে মায়েরা রাস্তায় নেমেছে, বোনেরা রাস্তায় নেমেছে রাত দখল করতে। আমি পশ্চিমবাংলা কতটা ইতিহাস সৃষ্টি করলো জানি না, কিন্তু বৈদ্যবাটী শেওড়াফুলির বুকে একটা ইতিহাস সৃষ্টি করলো। আজকের এই রাত স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকের জীবন। কারণ গতকাল আমরা যখন 2:30টার সময় ডাক দিয়েছিলাম এই মিছিলে, প্রতিবাদ মিছিলে, আমরা ভাবতে পারিনি এত মানুষ আজকে সংগঠিত হবে। কাতারে কাতারে মানুষ আজকে নেমে এসছে আজকের এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য। প্রত্যেকেই একটাই দাবি যে ঘটনা ঘটেছে, যে হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কোনো রকম হত্যাকারীরা তারা যাতে কোনো রকম প্রমাণ লোপাট করবার চেষ্টা করতে না পারে, এবং যারা জড়িত আরও আছে, আমরা মনে করি এটা একার কাজ নয়, কারো যেভাবে তাকে হত্যা করা হয়েছে একার কাজ হতে পারে না। আরও যারা জড়িত আছে প্রত্যেককে ধরে তদন্তর মধ্য দিয়ে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ আমাদের জাস্টিস পাবো, আমরা চাই না, আমরা চাই সঠিক আমাদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া ওরকম একটা অপরাধীকে, যে আজকে একটা মেয়ে দুটো, আজকে আমরা সবাই মেয়ে, আজকে একজনের সবার মধ্যে একটাই ভয় যে কোথায় আমি কলেজ যাচ্ছি, পড়তে যাচ্ছি, হসপিটাল যাচ্ছি, কোথাও সেফ না মেয়েরা তাহলে কি করবে? কোথাও সেফ টার্গেট পরবর্তীকালে আমরাও হতে পারি। আমরা আজকে আন্দোলন করছি, পরের দিন আমরা নাও থাকতে পারি। তাই জন্য এই আন্দোলন থামবে না যতক্ষণ না সঠিক জাস্টিস মিলবে আমাদের। এটা দেখে খুব ভালো লাগছে যে একটা অঞ্চলের একটা পরিবারের একটা মেয়ের সমস্যাকে কেউ তাদের পার্সোনাল সমস্যা হিসেবে দেখেননি, নিজের গায়ে নিয়েছেন এবং তার জন্য এত বড় জমায়েত হয়েছে। এই ঘটনাটা আমাদের বাড়ির যে কোনো মহিলার সাথে হতে পারে, আমাদেরও মা বোন আছে, আমাদেরও দিদিরা আছে, এবং আমরা নিজেরা মেয়েরা যতদিন না রাস্তাঘাটে নিজেদেরকে সেফ মনে করছে ততদিন তো আর কিসের স্বাধীনতা। আর আরেকটা কথা হচ্ছে, সবাই চাইছে যে ফাঁসি হোক। প্রথমত
এইটাকে যে আমরা রেপ বলবো না খুন বলবো, এটা তো এখনো প্রমাণিতই হয়নি যে এটা একটা সামান্য রেপ, এটা ষড়যন্ত্র হতে পারে। তাই একজন মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া মানে কি, তার সাথে তার সমস্ত প্রমাণগুলো চলে গেল। যে স্কেপগোটকে দাঁড় করানো হয়েছে তার একা ফাঁসি হলে কিন্তু আমাদেরই লস, আমরা জানতে পারবো না সত্যিটা কী ছিল, আমরা শুধু এটাকে একটা কাম আকাঙ্ক্ষা হিসেবে দেখে ছেড়ে দেব। কিন্তু অ্যাকচুয়ালি যদি ওই মেয়েটার জায়গায় আজ কোনো ছেলে থাকতো, আজ হয়তো তার রেপ হতো না, বাট অন্য কোনোভাবে কিন্তু তাকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করা হতো। তাই আমরা চাই যে তার ফাঁসি হোক, তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হোক, তার আগে সত্যিটা সামনে আসুক। এই অত্যাচার যাদের জন্য হয়েছে, একটা বলির পাঠাকে ফাঁসি দিয়ে কিচ্ছু হয় না, এর সঙ্গে যারা জড়িয়ে আমরা তাদের শাস্তি চাই, সত্যিটা জানতে চাই।